নমস্কার বন্ধুরা, রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে আপনাদের আবার ওয়েলকাম। আজকে অ্যাকচুয়ালি প্রচণ্ড বাইরে বৃষ্টি পড়ছে এবং তাই জন্য মা বললো যে খিচুড়ি বানাই। তো আমি বললাম যে চিকেনটা কেননা আমি বানাই। তো ওই চিকেনের রেসিপিটা আজকে এই চ্যানেলে শেয়ার করলাম। জানি প্রচণ্ড ঘরোয়া এবং সিম্পল পদ্ধতিতে বানানো, তাও আশা করি আপনাদের সবার এটা ভালো লাগবে। তো প্লিজ দেখুন, আর ভালো লাগলে লাইক, আমার চ্যানেলটা শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। তো প্রথমে আমরা এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং এটাকে সোয়া সসে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা হয়েছে। তারপরে এখানে আছে সরষের তেল, সামান্য পরিমাণ চিনি, পেঁয়াজগুলোকে এভাবে কুচো করে কেটে নেওয়া হয়েছে, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে আছে আদা এবং রসুন বাটা। এগুলোকে আপনি শিলে, মানে আমি যেহেতু শিলে বেটেছি কারণ আমার মনে হয় স্বাদটা এটাতে বেটার আসে। এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, এটাও শিলে বাটা। এটা হচ্ছে ধনে গুঁড়ো, এখানে আছে আমাদের জিরে গুঁড়ো। তো এই সব জিনিসগুলো নিয়ে আজকে রেসিপিটা একদম সিম্পল পদ্ধতিতে চিকেন কষা রান্না। প্রথমে আমরা কড়াইটাকে গরম হতে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে এবার আমরা সরষের তেল দেব। সরষের তেলটা একটু গরম হয়ে গেলে, সামান্য পরিমাণ গরম হয়ে গেলে আমরা এটার মধ্যে দেব চিনি। তো এটাতে রংটা ভালো আসে। তো চিনিটাকে আমরা এটা দিয়ে এটা ক্যারামেলাইজ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে নাড়তে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিনিটা আস্তে আস্তে গলতে থাকছে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে চিনিটা পুরো ক্যারামেলাইজ হয়ে মানে গলে গেছে তেলের মধ্যে। এবারে আমরা এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো যে কুচো করে রাখা হয়েছে পেঁয়াজগুলো, সেগুলো এটার মধ্যে যাবে। পেঁয়াজটাকে আমরা মানে সোনালি হওয়া পর্যন্ত এটাকে হালকা করে ফ্রাই করে নেব। পেঁয়াজে হালকা হালকা রং চলে এসেছে। এবার আমরা সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেব। ব্যাস, এটাকে আমরা আরেকবার চালিয়ে নেব। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেওয়ার পর বেশিক্ষণ এটাকে নাড়বেন না, সঙ্গে সঙ্গে মাংসটা, চিকেনটা যেটা আছে সেটা দিয়ে দেবেন, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা যে চিকেনটা আছে পুরোটা এটার মধ্যে দিয়ে দেব। তো মাংসটা এবার দেখুন হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা এটাতে পরিমাণ মতো নুন দেব। সামান্য পরিমাণ এটাতে আমরা হলুদ গুঁড়ো দেব। এবারে নুন এবং হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো ধনে গুঁড়ো দেবো এটাতে। এরপরে আমরা এটাতে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো। তারপর এটাকে আরেকবার আমরা মিক্স করে নেব সব জিনিসগুলোকে। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাতে যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা এবার এটার মধ্যে আমরা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এটাকে আমরা আবার মিক্স করে নেব জিনিসটা। এরপরে সব জিনিসগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এটাতে দেব আদা আর রসুন যেটা বেটে রেখেছিলাম শিলে, সেটা। আদা রসুন দেওয়ার পর জিনিসগুলোকে আবার মিক্স করে নেব সবগুলোকে একসাথে। এরপর
10 থেকে 15 মিনিট কষে আমরা এটাকে নামিয়ে দেবো। তাহলে এটা সিম্পল ঘরোয়া পদ্ধতিতে যে মাংস কষা বা চিকেন কষা সেটা রেডি হয়ে যাবে। 10 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা পুরোপুরিভাবে কষে রেডি হয়ে গেছে। তো আজ এটা খিচুড়ির সাথে সার্ভ করা হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে, যেটার নাম হলো রিউজ লাইফ ইন এ শেল। থ্যাংক ইউ।